শালবনে আছি। আজকে আমরা সারা দিন প্রকৃতি পাঠ এবং বন পাঠ যেটাকে বলে, বনের বিভিন্ন ছোট বড় মাঝারি টাইপের যে গাছগুলোর সাথে পরিচয় হলাম। বিশেষ করে আপনারা মধুপুর গড় সম্পর্কে জেনে থাকবেন যে বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণে এই বনকে প্রথম ঘোষণা করা হয়, আমি যদি ভুল না করে থাকি। সেই সাথে এই বন কেন্দ্রিক অনেক বাংলাদেশের ইতিহাস, সংবিধান কেন্দ্রিক অনেক ইতিহাস আছে। বিশেষ করে আমাদের যে সংবিধানের গুরুত্বপূর্ণ কয়েকটা যে মিটিং, সেই মিটিং করা হয় এবং বঙ্গবন্ধু সহপরিবারে এখানে এসেছিলেন। দুখলা যেটা বিশ্রামাগার যেটা আমরা বলি, এবং আপনারা যদি জেনে থাকেন সেটা। এরপরে হচ্ছে আমাদের এই বনে অসংখ্য প্রজাতির গাছপালা ছিল এবং অনেক গাছপালা হচ্ছে বিলুপ্তির পথে, এখন নাই হয়ে যাচ্ছে এবং বিপন্ন হয়ে যাচ্ছে। আর যে বিষয়টা হচ্ছে, আমাদের বনে বাঘ ছিল, আমাদের বনে হাতি ছিল, আমাদের বনে অসংখ্য বন্য প্রাণী ছিল, হরিণ ছিল। এখন হরিণ কতটুকু আছে বা না আছে সেটা আমরা আসলে জানি না। বিশেষ করে আমাদের হরিণ প্রজনন কেন্দ্র নামে যে কেন্দ্র আছে, সেখানে হরিণ আদৌ আছে কিনা সেটাও আমরা জানি না। তবে আমরা সেখানে গিয়েছিলাম, আমরা সেখানে হরিণ দেখতে পাই নাই, কিন্তু আমরা ভিতরে দেখেছি। এরপরে হচ্ছে কি, আমরা বিশেষ করে রক্তচন্দন যেটাকে বলে, পুষ্পা সিনেমা খ্যাত যে রক্তচন্দন, সেই রক্তচন্দন আমরা দেখেছি, একটাই গাছ আছে। এরপরে হচ্ছে আমরা দেখেছি হচ্ছে লাল উদাল, বিশেষ করে পার্বত্য অঞ্চল যেখানে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, যে এই লাল উদালটা দেখা যায়, যদিও বিপন্ন এবং বিরল হয়ে গেছে, কিন্তু আমাদের এই মধুপুরে নাই বললেই চলে। কিন্তু আমরা দুইটা গাছ অলরেডি খুঁজে পেয়েছি, এখানে অলরেডি ফুল আসছে। আরেকটা বিষয় হচ্ছে, বনের প্রকৃতি যখন সেজে উঠে বসন্তের ছোঁয়ার সাথে সাথে, একটা গাছ হচ্ছে কুসুম গাছ। কুসুম গাছের পাতা যখন কচি পাতা হয়, তখন মনে হচ্ছে যে গাছের মাথায়, গাছের আগুন জ্বলতেছে। সেই কুসুম গাছের সেই প্রকৃতি আমরা দেখতে পেয়েছি, মানে গাছের মধ্যে যেন আগুন জ্বলছে। যাই হোক, সেই সাথে আরও যে গাছপালা আছে, সিন্দুরি নামে একটা গাছ আছে, সেই গাছপালার সাথেও আমরা পরিচয় হয়েছি এবং দেখেছি। সিন্দুরের যে ছোট ছোট গোটা, সেই গোটা চলে আসছে। সেই সাথে যে মধুপুরের যে আপনার যে এই যে আমাদের বদ্বীপ, সেই পলি 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 পরে যে হচ্ছে একটা বদ্বীপটা তৈরি হয়েছে, আমাদের এই মধুপুর যে বন, মানে আমাদের এই মধুপুরের যে গড়, এখান থেকে কিন্তু বদ্বীপটার হচ্ছে বিস্তৃতি শুরু হয়েছে, এখান থেকে কিন্তু শুরু হয়েছে পলি 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 পরে পরে। যাই হোক, আমাদের মধুপুরের যে বন, ইতিহাস, ঐতিহ্য, এটার অনেক বেশি রিচ, সমৃদ্ধ। বিশেষ করে আরেকটা বলি যে ফকির এবং সন্ন্যাসী যে বিদ্রোহ, ফকির যে আন্দোলন, সেই ফকির আন্দোলনের মঠ কিন্তু ছিল আমাদের এখানে। বিশেষ করে আমাদের মধুপুর শহর থেকে একটু ভিতরে, সেই আপনার কি বলে, রানী ভবানী যে স্কুলটা আছে, সেই স্কুল থেকে একটু ভিতরে এখন যে হাট খোলা আছে, হাট হাট বসে, সেই হাট থেকে একটু সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ওখানে ফকির আন্দোলনের মঠের কিছু অবশিষ্ট আছে, যেখানে ফকিরদের যে আন্দোলন, সেই আন্দোলন সেখানে গুরুত্বপূর্ণ মিটিং হইতো এবং সেখান থেকে আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়তো। যাই হোক, এই হচ্ছে ইতিহাস, এই হচ্ছে ঐতিহ্য। সেই সাথে সাথে যে বিশাল যে শালবনের যে ইতিহাস, সেই ইতিহাস অনেক সমৃদ্ধ। এবং আমাদের এরকমও কথিত আছে যে ফকিররা হচ্ছে এখানে আত্মগোপন করে থাকতো, এবং ফকির আন্দোলনের যে প্রধান ফকির মজনু শাহ এখানে আত্মগোপন করেছিল, এই এই ইতিহাসও আছে। যাই হোক, এই সকল কিছুর ইতিহাস, ঐতিহ্য এবং যে আজকে যে পাঠ, সেই পাঠের যে যারা আয়োজক ছিল, স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার এবং স্বপ্নবিলাস যে ইউথ সোসাইটি আছে, তাদের এই আয়োজন, আমাদের এই আয়োজন। এবং আপনারাও আসুন, বনে আসুন, পরিবেশ এবং প্রকৃতির সাথে থাকুন, এবং প্রকৃতি পাঠ এবং বন পাঠ করুন এবং প্রকৃতির সাথে থাকুন।